কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে যে ম্যাচটা হতে চলেছে সেটা তো প্রায় সেমিফাইনালি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে টিমটা জিতবে সেটাই ফাইনালে চলে যাবে। তো একটা টিম আমরা দেখতে পেলাম যে কেকেআর এর সাথে হেরে ভাই বসে আছে, ঠিক আছে, অপেক্ষা করছে। আর আরেকটা টিম আরসিবি কে শানদারভাবে হারিয়ে ওরা কোয়ালিফায়ার 2 তে প্রবেশ করেছে। তাহলে দেখার বিষয় যে কে জিতবে সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা একটু হায়দ্রাবাদের কথা বলে নিই যে হায়দ্রাবাদের কোন জিনিসটা স্ট্রং রয়েছে এবং কোন জিনিসটা ওদের বিপক্ষে যেতে পারে। তো হায়দ্রাবাদের কথা যদি বলি, আমার যেটা পার্সোনালি মনে হয় যে হায়দ্রাবাদের কাছে যে ব্যাটিং অর্ডার আছে আরআরকে ধ্বংস করে দিতে পারে নিমিষেই। হ্যাঁ, আর যেভাবে প্রথমে ব্যাটিং শুরু করেছিল অনেকটা খতরনাক লাগছিল, ঠিক আছে না, ধ্বংসাত্মক লাগছিল। কিন্তু এখন কয়েকটা ম্যাচ থেকে ভাই ওদের ভাই ধ্বংসাত্মকতা ভাই অনেকটা কমে গেছে, বিশেষ করে ভাই জস বাটলার চলে যাওয়ার পর, ঠিক আছে না। যদিও গত ম্যাচ জিতে নিয়েছে, কিন্তু ভাই মনে হয় এই ম্যাচেও যদি কিছু রান হয়ে যেত তাহলে ওদের জেতাটা অনেক মুশকিল হয়ে যেত। সেই দিক দিয়ে দেখতে গেলে ভাই দেখা যাচ্ছে যে আরআরটা অনেকটা ইজি লাগছে। যদি আমি উইনিং পার্সেন্টেজ দেই তাহলে লাগছে সানরাইজার্স হায়দ্রাবাদ 75% আর আরআর 25%। কিন্তু সেখানে আমি একটা কথা তোমার সাথে শেয়ার করতে চাই যে তুমি যেরকম বলছো যে ঠিক আছে এসআরএইচ এর ব্যাটিং অনেক দুর্দান্ত, কিন্তু বোলিং আছে, কিন্তু আরআর এর কাছে যে ট্রেন্ড বোল্ট বাকি যে বোলার গুলো আছে না, ওরা কিন্তু যে কোনো সময় এসআরএইচ এর যে ব্যাটসম্যান গুলো আছে ওদেরকে রুখে দিতে পারে। কারণ ওদের বোলিং এর মধ্যে আমরা দেখতে পেলাম বোল্ট সেদিন প্রথম 3 ওভারে মাত্র 6 রান দিল, ঠিক আছে। তো বোল্টের কাছে সেই এক্সপেরিয়েন্স আছে। সব থেকে বড় কথা চেন্নাইয়ের পিচে, তো এই পিচে কি ধরনের পিচ হবে সেটার উপর ডিপেন্ড করবে। যদি একটু বোলিং ফ্রেন্ডলি পিচ হয় না, সেখানে কিন্তু আরআর এগিয়ে যেতে পারে। কারণ 150 160 যদি স্কোরের যদি ম্যাচ হয় তাহলে কিন্তু আরআর এর জন্য ভালো। আর যদি হাই স্কোরিং ভেন্যু হয়, ফ্ল্যাট ভেন্যু হয়, তাহলে আমার মনে হচ্ছে এসআরএইচ এর ধারে কাছেও ভাই আরআর আসতে পারবে না, যেটা সত্য কথা। সেটাই, কিন্তু ভাই সেই দিক দিয়ে দেখতে গেলে ভাই আরআর কি করবে, তারা যদি প্রথমে টস জিতে তাহলে ব্যাটিং করবে না বোলিং করবে, সেটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। আমার মনে হয় বোলিংই করবে। বোলিং তো করবে, ঠিক আছে, কিন্তু ভাই যদি বোলিং করে আপনারা দেখেছি ভাই এসআরএইচ যদি প্রথমে ব্যাটিং করে তো তাহলে দেখেছি ভাই কিভাবে কত রান বানাতে পারে ওরা। যদিও গত ম্যাচে তারা অতটা করতে পারেনি, আর আমার মনে হয় ভাই ওরা লাগাতার দুটো ম্যাচে একসঙ্গে ভাই এরকম খারাপ করবে না, ঠিক আছে না। কলকাতার সামনে ভাই গত ম্যাচ খারাপ হয়ে গেছে ভাই, এতটা রান বানাতে পারেনি, কিন্তু ভাই মনে হয় আজকের ম্যাচে এতটা ভাই খারাপ হবে না। ও সব থেকে বড় কথা হচ্ছে কি দুটো ডাক বানিয়ে আসছে ভাই ট্রাভিসের, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাচ। আর আমরা জানি ইম্পর্টেন্ট ম্যাচে অস্ট্রেলিয়ান প্লেয়াররা কি করতে পারে। যদিও ওই ম্যাচটাও ইম্পর্টেন্ট ছিল, কিন্তু হায়দ্রাবাদের ব্যাক অফ দ্য মাইন্ড ওদের একটা মাথায় ছিল যে আমরা এটা হেরে গেলেও আমাদের কাছে একটা চান্স রয়েছে ফাইনালে যাওয়ার, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে এটা হচ্ছে ওদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ এখানে হারলে ভাই বাড়িতে বিদায়, ঠিক আছে। তো আমার যেটা মনে হয় যদি 6 ওভারের ভিতরে প্রথম পাওয়ার প্লের ভিতরে যদি বোল্ড বা যে কোনো বোলার হোক না কেন ওরা যদি ভাই আউট করতে না পারে না দোনো ব্যাটসম্যানকে, অভিষেক শর্মা এবং ট্রাভিসকে, তাহলে আমার মনে হয় আরআর এই ম্যাচ জিততে পারবে না, আমার যেটা অপিনিয়ন। যদি কম রানে ওদেরকে মিন্স দাঁড়া করাতে হয় তাহলে হায়দ্রাবাদের ওপেনারকে প্রথমে আউট করা অবশ্যই। না হলে ভাই যদি 200 রান পার করে নেই তাহলে ভাই আমরা দেখছি রাজস্থান রয়্যালসের অনেক কষ্ট হয়ে যাবে এই চেস করতে, ঠিক আছে। তারপর যদি বলি আমি যদি বোলিং এর কথা বলি তাহলে হায়দ্রাবাদের বোলিংটা কিন্তু খুব ভালো আছে, ওদের বোলিং এর মধ্যে দমকম আছে, ঠিক আছে। ওদের ওভারঅল সব বোলারই ভালো বোলিং করছে, কিন্তু ব্যাটিং এর দিক থেকে যদি দেখি ব্যাটিং এর মধ্যে কিছুটা নার্ভাসনেস দেখতে পেলাম। আমরা গত ম্যাচেও দেখতে পেয়েছি যে রাজস্থান রয়্যালস কিছুটা নার্ভাস তো রয়েছে, এটা তো ভাই মানতে হবে। আর থাকবেই না কেন, আমরা দেখেছি লাগাতার কয়েকটা ম্যাচে রাজস্থান রয়্যালসের ব্যাটিং এত ভালো হয়নি, তো এটাই ওদের সব থেকে বড় কারণ। আর যার সামনে খেলছে সেই টিমটা ভাই ব্যাটিং এ দুর্দান্ত। একটা ম্যাচে তো যে কোনো টিম ফ্লপ হতেই পারে, সব ম্যাচে তার ভাই চলবে না। তো হায়দ্রাবাদের মনে হয় আমার কেকেআর এর সাথে যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা ওদের একটা ডাউনফল ছিল। এই টিমটা আমার মনে হয় না যে লাগাতার 2টা ম্যাচে ডাউনফল এরকম হবে, ঠিক আছে। ওরা যে স্ট্যান্ডার্ডের ব্যাটিং করছে না, ওটা যদি ওরা 80% করে নেয় তাহলে আমার মনে হয় ভাই রাজস্থানের আশেপাশেও যেতে পারবে না। হ্যাঁ, সবাই তো ভাবছে যে হায়দ্রাবাদ জিতবে, ঠিক আছে না, আমারও ভাই মনে হয় হায়দ্রাবাদ জিতবে। আর যদি হায়দ্রাবাদ জিতে আজকের ম্যাচে আরআর এবং হায়দ্রাবাদের মধ্যে যদি হায়দ্রাবাদ জয়ী হয় তাহলে মনে হচ্ছে ফাইনালে কিছুটা ফাইট হবে কেকেআর এবং হায়দ্রাবাদের মধ্যে। আর যদি হায়দ্রাবাদ কোনো কারণে ভাই হেরে যায় আর রাজস্থান রয়্যালস আজ জিতে যায় তাহলে ভাই কলকাতা এবং রাজস্থানের মধ্যে ভাই মনে হচ্ছে রাজস্থান তেমনটা ভাই ফাইটের মধ্যে নয়, কলকাতা মনে হয় একতরফা জিতে যাবে। কলকাতা বলবে রাজস্থান এলে খুবই ভালো, কারণ ওরাও জানে এসআরএইচ কে বারবার এমন ভাবে হারানো তো সোজা না। মিচেল স্টার্ক কতদিন ভালো করে চলে গেছিল, কিন্তু প্রত্যেকদিন তো আর মিচেল স্টার্ককে দিয়ে হবে না, এটাও ওরা জানে ভালো করে। দেখার বিষয় অবশেষে কে শেষ হাসিটা হাসে। আমাদের তো মনে হচ্ছে ভাই এসআরএইচ জিতবে। যদি ভাই কেকেআর টিম এই বছরের টুর্নামেন্টে ভাই সবার পছন্দের টিম হয়ে দাঁড়িয়েছে, তবু ভাই আমি চাই যে রাজস্থান রয়্যালস জিতুক, ঠিক আছে না। তো ভাই তোমাদের কি মনে হয় কোন দলটা আজ জিতবে আর কে ভাই ফাইনালে ভাই কলকাতার সঙ্গে ভিড়বে, কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে না। তো মিলছি আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।